আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো, বেগুন দিয়ে ইলিশ মাছ। আর ইলিশ মাছ এমন একটা মাছ, এটা যে কোনোভাবেই খেতে চমৎকার লাগে। তো আমি এত সহজ উপায়ে একটা ইলিশ মাছের রেসিপি করে দেখাবো। আর বেগুন দিয়ে ইলিশ মাছের তো জুড়ি নেই। এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। তো চলুন চলে যাই রেসিপিতে। আমি বেগুন ইলিশ করার জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। তারপর তো এগুলোকে রেখে দিলাম। আর এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে নিলাম। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছু তেল। একটু তেলের পরিমাণটা বেশি দিলে এটা খেতে মজা লাগে। তো পেঁয়াজগুলো দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্যে। আর যে পানিটা ঢাকনার থেকে পড়বে ওটা দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন পেঁয়াজটা নরম নরম হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম আস্ত বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে নেব। আর প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু একদমই বেরেস্তার মতো হবে না। এটা হচ্ছে গিয়ে মানে যেমন ভাজা ভাজা হয়ে যায় ওটা হবে না। আমি যাতে ভাজা ভাজা না হয় এই জন্যই আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে পানিটা পরে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তারপর তো আমি তেলের মধ্যে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি অনেকটা সময় ধরে। তো এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। আমি যে অবস্থায় রাখতে চেয়েছিলাম ওই অবস্থায় হয়ে গিয়েছে। আর ঢাকনা ঢেকে দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ মোচমোচে হবে না, একটু নরম নরম থাকবে। আর এটা কিন্তু নরম নরম থাকলেই খেতে ভালো লাগে। তো ওই অবস্থায় আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার ফাঁকি, আদা রসুন বাটা সব কিছু একসাথে গুলিয়ে রেখেছিলাম। ওই মশলাটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিব অনেকটা সময় ধরে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম খুব সুন্দর করে একদম তেলটা ভেসে উঠেছে। তারপর তো আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর করে। আর এর মধ্যে আমার পেঁয়াজটাও কষানো হয়ে গিয়েছে। তারপর আমি যে বেগুনগুলোকে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনগুলো দিয়ে আমি সেই পেঁয়াজের সাথে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব।
তো আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে দিচ্ছিলাম, আর মশলাটার সাথে খুব সুন্দর করে একদমই কষানো হয়ে গিয়েছে। আর ওই অবস্থায় আমি কাঁচা মাছগুলো দিয়ে দিলাম, ইলিশ মাছগুলো। আর এইভাবে কিন্তু কাঁচা ইলিশ মাছ রান্না করে খেলে দারুণ লাগে। এটা ভেজে রান্না করলে অতটা মজা হয় না, আর এইভাবে বেগুন রান্না করলে কিন্তু এই মাছটা কাঁচাই দিতে হবে, কারণ কাঁচা মাছটা খেতেই ভালো লাগে এইভাবে রান্না করলে বেগুন দিয়ে। তো আমি মাছগুলোকে বেগুনের সাথে খুব সুন্দর করে অনেকটা সময় কষিয়ে নিলাম, আমি নেড়ে চেড়ে নিলাম। তো অলরেডি কষানো হয়ে গিয়েছে, আর যে পানিটুকু উঠেছিল সেই পানিটুকু একদমই টেনে গিয়েছে। যখন মশলাটা একদম লেগে লেগে যাবে ওই অবস্থায় আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। আর এইভাবে বেগুন দিয়ে কাঁচা ইলিশ মাছ রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। আর এটা যে কী পরিমাণ মজাদার একটা রেসিপি, না খেলে বুঝতেই পারবেন না। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে বলক চলে আসছে, তারপর তো নেড়ে চেড়ে দিলাম। এরকম করে অফ ক্যামেরাতে আমি কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি ঢাকনা তুলে। তো এর মধ্যে পানিটাও বেশ টেনে গিয়েছে। যেহেতু আমি ঝোলটাকে আরেকটু টেনে নেব, এজন্য আমি এটাকে আরেকটু শুকিয়ে নেব। তো এর মধ্যে আমি ঢাকনাটা খুলেই রেখেছি, এর মধ্যে বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি পানিটাকে অনেকটাই টেনে নিয়েছি, আর আমি একদম মাখো মাখো করে ফেলেছি। যেহেতু আমি খুব বেশি পানি রাখবো না, মাখো মাখো পানিই রাখবো। তো এর মধ্যে চুলাটা অফ করে দিলাম, যেহেতু হয়ে গিয়েছে আর একদম মাখো মাখো হয়ে গিয়েছে। তারপর আমি নামিয়ে পরিবেশন করে নিলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই তো আমার বেগুন ইলিশের ফাইনাল লুক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।